প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। ২৪ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা আন্দোলন দমন করতে প্রকাশ্যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান, যা একটি ফাঁস হওয়া গোপন ফোনালাপে ধরা পড়ে। প্রতিবেদনে বলা হয়, ১৮ জুলাই ২০২৪-এ শেখ হাসিনার একটি ফোনালাপ রেকর্ড করে জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র এনটিএমসি। সেখানে তাকে বলতে শোনা যায়, ইতোমধ্যে আমার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানেই পাবে গুলি চালাবে। আল জাজিরার ইনভেস্টিগেশন ইউনিট ইউনিট অডিওটি ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে এটি কোনো এআই জেনারেটেড অডিও নয়। ভয়েস ম্যাচিং প্রযুক্তি ব্যবহার করে অডিওতে থাকা ব্যক্তিদের শনাক্তও করা হয়েছে। এই ফোনালাপে শেখ হাসিনা তার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে হেলিকপ্টার ব্যবহার করে বিক্ষোভ দমন পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, ওপর থেকেই করা হচ্ছে, কয়েক জায়গায় শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য মতে ওই সময়কার আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং ২০,০০০-এর বেশি আহত হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অনেক সময় অপরপক্ষ বলতো এই বিষয়ে ফোনে না বলাই ভালো। জবাবে প্রধানমন্ত্রী বলতেন, হ্যাঁ আমি জানি রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, হাসিনা অন্যদের জন্য গভীর গর্ত খুঁড়েছিলেন, এখন সেই গর্তে তিনি নিজেই পড়ে গেছেন। আন্দোলনের সময় এসব ফোনালাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি। এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয়, বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের ওপরও নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথা বলেননি এবং নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশও দেননি। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।